নমস্কার, কেমন আছেন সবাই? আমার পাহাড়ে থাকার ভিডিও দেখার পর অনেকেই আমাকে মেসেজ করেছেন, এখানে ঘর পাওয়া যায় কিনা, ভাড়া কত, আমি কি একটা ঘর খুঁজে দিতে পারবো, ইত্যাদি ইত্যাদি। দেখুন, আমি এখানে কিভাবে এসেছিলাম আর কিভাবে ঘর খুঁজে পেয়েছিলাম সেটা একটা অনেক বড় গল্প। যদি জানতে চান নিশ্চয়ই অন্য একটা ভিডিওতে বলবো। আমারও পাহাড়ে থাকার স্বপ্ন ছিল বহুদিনের, আর সেই স্বপ্নটা আমি পূরণ করেছি। এখন আমার একটা নতুন স্বপ্ন বাকি আছে, পাহাড়ে নিজের একটা ছোট্ট বাড়ি। সেটা এখনও পূরণ হয়নি। আমি কিন্তু কোনো ব্রোকার নই, আমি কলেজে পড়াই। তবে পাহাড়ে নিজের একটা বাড়ি কেনার ইচ্ছে আছে বলেই সুযোগ পেলে বিভিন্ন বাড়ি দেখতে বেরিয়ে পড়ি। খুব সম্প্রতি এমনই একটা বাড়ির খোঁজ পেয়েছিলাম, আজ আপনাদের সেই বাড়িটাই দেখাবো। যারা কার্শিয়াং এসেছেন তারা নিশ্চয়ই জিরো জায়গাটা চেনেন। জিরো থেকে NH55 অর্থাৎ হিলকাট রোড ধরে আমরা গিদ্দে পাহাড়ের দিকে যাব। এই যে সামনে বড় হোটেলটা দেখছেন, এটা মিঠুন চক্রবর্তীর বোনের হোটেল। এই হোটেলের সামনে দিয়ে সোজা এগিয়ে সেন্ট অ্যান্থনি স্কুলের দিকে যেতে হবে। স্কুলের ঠিক সামনেই একটি রাস্তা উপরের দিকে উঠে গেছে। রাস্তাটা একটু খাড়া হলেও বেশ ভালো, আর গাড়ি সহজেই চলে যায়। এই ফাঁকে একটা কথা বলে রাখি, যে বাড়িটা আজ আমি দেখাবো সেটা সত্যিই খুব সুন্দর, কিন্তু আমার বাজেটের বাইরে। আপনাদের কারোর যদি আগ্রহ থাকে তাহলে আমাকে জানাবেন, আমি বাড়ির ভিতরের রুম ট্যুর এবং ওনারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। তারপর আপনারা নিজেরা কথা বলে দেখে শুনে সিদ্ধান্ত নেবেন। আবারও বলছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আর আমি কোনো ব্রোকারও নই। যারা পাহাড়ে বাড়ি বা জমির খোঁজ করছেন তাদের সুবিধার জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। আমার ব্যক্তিগতভাবে ওনারের সঙ্গে কথা বলে বেশ ভালো লেগেছে। তবে বাকি সব কিছু অবশ্যই আপনারা নিজেদের দায়িত্বে যাচাই করে নেবেন। এই যে এটাই পুরো বাড়িটা। সামনে বেশ বড় একটা পার্কিং স্পেস আছে, যেখানে সরাসরি গাড়ি চলে আসবে। নিচে সুন্দর একটা বাগানও রয়েছে। অনেক যত্ন নিয়ে মালিক একতলা বাড়িটিকে সাজিয়েছেন। বাড়ির এরিয়াও যথেষ্ট বড় এবং সব কিছুর সুব্যবস্থা আছে। আর একটা ভালো বিষয় হলো, এই রাস্তাটা সোজা গিয়ে কার্মেল স্কুলের সামনে বেরিয়ে গেছে। অর্থাৎ বাড়িটির দুদিকেই রাস্তা আছে এবং দুটো রাস্তাই গাড়ি চলাচলের উপযুক্ত। দুটো রাস্তাই হিলকাট রোডের সঙ্গে কানেক্টেড। এর বাইরে যদি আরও কিছু জানার থাকে, সুবিধা অসুবিধা ইত্যাদি, তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন। পরের ভিডিওতে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।